আসেন আজকে একটু রামেন বানাই। আজকে এই চিজ রামেনটা বানাবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে মনে হলো এই চিজ রামেনটা খাই। আমার একটু ঠান্ডাও লেগেছিল, মনে হলো একটু ঝাল ঝাল করে যদি রামেন খেতে পারি তাহলে মনে হয় খুবই ভালো লাগবে। রামেন খাওয়ার যে বিষয়টা আমার কাছে মনে হয়, রামেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে খেতে পারলে একটা স্যাটিসফ্যাকশনও কাজ করে, এবং সেটা কিন্তু আসলে খুব ভালো লাগার একটা বিষয়। যখন আপনি নিজে কিছু রান্না করবেন এবং সেটা যখন আপনাকে একটা সেলফ স্যাটিসফ্যাকশন দিবে, সেটা কিন্তু তখন আপনাকে মুহূর্তে আরও বেশি ভালো লাগাবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রামেনের নুডলসটা অলরেডি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে প্যাকেটে যা যা ছিল, এই টমিয়াম সসটা আর হচ্ছে প্যাকেটে একটা চেডার পাউডার ছিল, সেটাও দিয়ে দিলাম। এই রামেনটা যারা আমার মতো মডারেট ঝাল খান তাদের জন্য একদম বেস্ট মনে হয়েছে। অতিরিক্ত ঝাল না, লাইক 2x-এর মতো না, কিন্তু খুবই সুন্দর। আপনারা এটা ইজিলি খেতে পারবেন। ঝালটা মডারেট এবং ভালো লাগবে, এবং একটা চিকেন ফ্লেভারও আছে এটার মধ্যে। আর চেডার পাউডারটা দেওয়ার সাথে সাথে এটার মধ্যে খুব সুন্দর একটা চেডারের গন্ধ আসা শুরু করে, সেটা খুব ভালো লাগে। যেহেতু চিজের, তাই আমি একটু একটা ছোটো প্রসেস চিজ এখানে অ্যাড করে দিয়েছি যাতে টেস্টটা আর একটু বেড়ে যায়। এরপরে আর কি, রামেন রান্না শেষ। এবার সব থেকে স্যাটিসফ্যাকশানের কাজ রামেনটাকে প্লেটিং করা। এটা আমার কাছে সব থেকে মজার লাগে এবং সব থেকে স্যাটিসফাইং মনে হয়। আমার বাসায় যা যা ছিল আমি তাই তাই দিয়ে প্লেটিং করে ফেললাম। রামেনের উপর দিয়ে দিলাম একটা বয়েলড এগ। আসলে নুডলসের উপরে বয়েলড এগ দেখতেই ভালো লাগে। তারপর একটু বেবি কর্ন ছিল, বেবি কর্নও দিয়েছি। কিছু মাশরুম দিয়ে দিলাম, আর সসেজ ছিল, সেগুলোকে একটু টস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, আমার সেলফ স্যাটিসফ্যাকশনের পার্ট শেষ। আমার রামেন রেডি। নাও আমি এটা খেয়ে নেব। খুব 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 মজা লেগেছে আমার কাছে। আপনারা যারা মডারেট ঝাল পছন্দ করেন এই রামেনটা অবশ্যই ট্রাই করবেন। আর রামেন পেয়ে যাবেন ঢাকাইয়া কোরিয়ানার ওয়েবসাইটে।